আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা এখানে ইটের 5 ইঞ্চি গাঁথনি দেবো। এই সিঁড়িকোটার যে গাঁথনিগুলো থাকে সেই গাঁথনিগুলো দেবো। তো দেখুন, এই যে কলাম আছে, এই কলামের এই পাশ থেকে ওই পাশে কলাম আছে, তো এখানে একটা দরজা হবে। তো দেখুন, গাঁথনি করার আগে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কলামটাকে আগে ভালো করে চিপিং করে নিতে হবে এবং ভেজাইতে হবে, এবং নিচেও কিন্তু চিপিং করতে হবে। তো আমরা কলামটাকে কোপায় নিয়েছি এবং নিচে চিপিং করে নিয়েছি ভালো করে। তো এইটা দেখতে হবে যে নিচে কোনো ধরনের কোনো বালি বা কোনো ধরনের যেন ময়লা না থাকে, সেইটা চিপিং করে ঝাড়ু দিয়ে ভালো করে ভিজাইতে হবে কলমটা, যাতে কলম যাতে না শুকায়। ঠিক আছে, না শুকায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি কলম তো এমনি শুকনা থাকে, যদি এই শুকনা কলমের মধ্যে আপনারা আবার গাঁথনি করেন, তাহলে কিন্তু পরে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ভালো করে চিপিং করে নিয়ে ভিজায় তারপরে কিন্তু গাঁথনি করবো। তো গাঁথনি করার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু মোটা এক ধরনের সিমেন্টের পেস্ট দিয়ে দিতে হবে, যাতে করে এই কলমের সাথে যে বালিটা লাগবে, আপনারা গাঁথনি পরে যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো যে বালিটা দিবেন সেটা কিন্তু একইভাবে যাতে কামড় তাহলে কিন্তু এখানে সিমেন্টের পেস্ট দিতে হবে এবং নিচেও সিমেন্টের পেস্ট দিতে হবে। তো যাই হোক, আমরা দুটোই দিয়ে নিচ্ছি। এখানে এখানে আমরা দরজার মাপটা দিলাম। তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা গাঁথনিটা অ্যাকুরেটভাবে কীভাবে গাঁথনি করবেন আমি সেটা আপনাদের দেখাবো। আর একটা জিনিস আপনাদের বলি, 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে বা 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে যেটা করতে হবে, বালুটা কিন্তু একদম মাপ মতো ভাঙতে হবে। ঠিক আছে, অনেকেই আছে দেখা যায় যে 5 ইঞ্চি গাঁথনির মধ্যে আপনার অনেক মোটা বালি ধরে। এতে কি কি হয়, বেশি মোটা বালি ধরলে কিন্তু আপনার গাঁথনিটা কিন্তু হালকা হয়। ঠিক আছে, আপনারা হাফ ইঞ্চি, সর্বোচ্চ হাফ ইঞ্চি পরিমাণ গাঁথনিতে বালু ভাঙবেন, তাহলে আপনার গাঁথনিটা কিন্তু হার্ড হবে। ঠিক আছে, তো দেখুন, আমাদের এখানে গাঁথনি কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা গাঁথনি। যেহেতু এখানে সিঁড়িকোটার যে সামনের উপরে ছাদের উপর দরজা থাকে, সেই দরজার মাপটা আমরা রাখছি। তো দরজার মাপটা আমরা এখানে রাখছি 3 ফিট 1 ইঞ্চি, মানে 3 × 36 37 ইঞ্চি রাখছি, 1 ইঞ্চি ক্লিয়ার। তো রেখে আমরা দরজার মাপ মতো ঠিক মতো রেখে আমরা ইটগুলা অ্যাকুরেটভাবে বসাবো। তো কলমের এই সাইডে আমরা দিয়েছি আমান ইট, এবার দিয়েছি যা দরজার ওখানে যেটা যা খাবে আমরা কিন্তু সেটাই দেবো। তো আমরা এখানে মাপের জায়গায় আমাদের আদলা দিতে হবে, তো আমরা সেই আদলা পরিমাণ দিয়ে আমরা কিন্তু মাপটা অ্যাকুরেট রাখবো। ঠিক আছে, তো এখন আমরা মোটামুটি এই মাপ মতো চলে গেছি। তো এখান থেকে আমরা অ্যাকুরেট একটা মাপ দিয়ে নেবো, যাতে করে আমাদের দরজাটা ঠিক মতো মাপটা ঠিক থাকে। এরপরে আমরা এই পাশে যে কলাম আর ওই পাশে কলাম টু কলাম সুতা ধরে আমরা ইটটাকে অ্যাকুরেট করে ঠিক করে নেবো, যাতে আমাদের গাঁথনি করতে কোনো সমস্যা না হয়। অবশ্যই কলাম টু কলাম গাঁথনি করতে হবে যদি কলাম থাকে। আর যদি কলাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি ইটের পিলার তৈরি করেন, তাহলে কিন্তু অ্যাকুরেট সল করতে হবে। যেহেতু আমাদের কলাম আছে, সেক্ষেত্রে আমরা কী করলাম, এই কলাম টু কলাম সুতা ধরে আমরা ইটটাকে অ্যাকুরেট করে নিলাম। তো এখন যে বিষয়টা, এই যে আমি যে জয়েন্টটা মারছি, এই জয়েন্টটা কিন্তু ফাঁক রাখা যাবে না। অনেকে কিন্তু টানা আঞ্জরি মানে টানা আঞ্জরি দেওয়া যাবে না। ঠিক আছে, তো কী করবেন, জয়েন্টগুলোকে ভালো করে অ্যাকুরেটভাবে আপনারা বালু দিয়ে গাজায় দিবেন, যাতে কোনো ধরনের কোনো ফাঁক না থাকে। কারণ দেখুন, গাঁথনির ক্ষেত্রে যে বিষয়টা অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু টানা আঞ্জরি দেয়। টানা আঞ্জরি কিন্তু দেওয়া যাবে না। তো টানা আঞ্জরি বলতে কি, আপনার ইট বসানোর আগে কুন্নি দিয়ে ইটের মানে জয়েন্টের সাথে বালু লাগায় তারপর ইটটা কিন্তু বসাইতে, কিন্তু জয়েন্টের মধ্যে ফাঁক থাকে, এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং লাস্ট পর্যায়ে আপনাদের আমি দেখাবো এই গাঁথনি সুন্দর দেখাতে। ঠিক আছে, কীভাবে গাঁথনিটাকে সুন্দর দেখাবেন, কীভাবে ঝাড়ু দিলে গাঁথনিটা একেবারে সবচেয়ে বেশি সিরামিক্স যে গাঁথনি আছে এরকম গাঁথনির মতো জয়েন্টগুলো টানবেন কীভাবে এবং ঝাড়ু দেবেন কীভাবে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ঠিক আছে, আর গাঁথনি শেষে দেখবেন আসলে গাঁথনিটা কত সুন্দর হয়েছে, এটা আপনারা জানতে পারবেন এবং বা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন।
তো প্রিয় বন্ধুরা, আমার কিন্তু গাঁথনি মোটামুটি শেষ। এটা যেহেতু মাছা খামাল গাঁথনি, তো এখন এই গাঁথনিটা আপনারা সুন্দর কিভাবে করবেন, দেখতে অসাধারণ সুন্দর লাগবে। তো দেখুন, আমার হাতে এটা হচ্ছে যে পলিথিনের কাগজ। তো এই কাগজটা দিয়ে আমি এখন এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই জয়েন্টগুলো আমি লম্বা টান দেবো এবং তারপরে এই খাড়া টান দেবো। তাহলে কি হবে, এই গাঁথনিগুলো কিন্তু জয়েন্টের মাঝখানে আপনার বালুগুলো কিন্তু কামড়ে ধরবে এবং এই গাঁথনিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো এখন আমি এই কাগজ দিয়ে এই প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কিন্তু একইভাবে টান দেবো। দেখুন তাহলে, এই যে আমি টান দিচ্ছি, প্রত্যেকটা জয়েন্টের বালু আমি টান দেবো। এভাবে দেওয়ার সাথে সাথে কী হবে, আপনার যে বালুগুলো থাকে এই বালুগুলো কিন্তু জয়েন্টগুলো একবারে মাঝখান দিয়ে দুই গাঁথনিকে ইটকে কিন্তু কামড়ে ধরে। দেখুন
কত সুন্দর একটা ফিনিশিং এবং দুই গাঁথনির মাঝখানে কোনো ধরনের গ্যাপ নেই, অ্যাকুরেট কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই গাঁথনিটা ঝাড়ু দিলে পারে গাঁথনিটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে, ঠিক আছে। আমি সম্পূর্ণ যে কীভাবে টানি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এখানে একটা দেখতে সুন্দর লাগে এবং প্রত্যেকটা গ্যাপ কত সুন্দর দেখায়, ঠিক আছে। যেরকম সিরামিক্স ইট গাঁথনির পরে যতটা সুন্দর দেখায় প্রায় সেম ওইভাবেই কিন্তু এই গাঁথনিটা ওই সুন্দর দেখাবে। এই কাগজে যেটা টান দেন অবশ্যই মনে রাখতে হবে গাঁথনি শেষে পলিথিনের যে কাগজ আছে আপনারা কাগজটা দিয়ে প্রত্যেকটা জয়েন্ট এইভাবে টান দিয়ে দিবেন, তাই দেখতে কিন্তু ঝাড়ু দেওয়ার পরে অনেক সুন্দর লাগবে। যদি বিশ্বাস না হয় আপনারা আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা এই প্রসেসটায় একটাবার গাঁথনি এইভাবে টান দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দেখেন আসলে কতটা সুন্দর দেখায়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। যাই হোক মোটামুটি আমার কিন্তু লম্বা টান দেওয়া শেষ। এখন যে মাঝখানে যে ইটের যে জয়েন্টগুলো আছে খাড়া জয়েন্ট, এই জয়েন্টগুলোর মাঝখানে আমি কিন্তু টান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা টান দিচ্ছি, টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের জয়েন্টগুলো অ্যাকুরেট হয়ে যাচ্ছে, কোনো গ্যাপ থাকছে না এবং ফিনিশিংটা কিন্তু সুন্দর হচ্ছে। দেখুন আপনারা নিজে প্র্যাকটিক্যালি দেখুন, কারণ ভাই নিজের হাতের কাজ কখনো আপনারা খারাপ করার চেষ্টা করবেন না, যতদূর পারেন ভালো করার চেষ্টা করবেন। আর আমি চাই যে আমি আপনাদের ভালো কিছু দেখাইলে পারে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আর আমার হাতের কাজ আমি কখনো চাই না খারাপ হোক, আমি চাই সবসময় আমার হাতের কাজ ভালো থাকুক, কারণ আমার হাতের কাজ যদি ভালো হয় অবশ্যই আমার কাজকে সুনাম করবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি টান দিচ্ছি প্রত্যেকটা গ্যাপ এবং খাড়া গ্যাপ কত সুন্দর একটা এখানে একটা কিন্তু সুন্দর চলে আসছে। তো এখন আমি এটাকে কি করব, এই যে ঝাড়ু এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিন্তু এই ফুল ঝাড়ু দিয়ে কিন্তু আমি ঝাড়ু দেবো, যেহেতু এখানে প্লাস্টার হবে না সেহেতু কিন্তু এই কারণেই আমি এইখানে ওইভাবে টান দিয়ে এই ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফিনিশিং কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো বিশ্বাস না হলে ভাই আপনারা আমার মতো করে একবার আপনারা কাজ করে দেখুন, তাহলে আমি আশা করি অনেক সুন্দর হবে। তো দেখুন এই ঝাড়ুটা দিচ্ছি অটোমেটিকলি কিন্তু ইটের গাঁথনিতে যে একটা সুন্দর কালার, ঠিক আছে, এবং দেখতে সুন্দর সেটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং এই প্রসেসে কাজ করবেন। তো আশা করি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি এবং সম্পূর্ণ গাঁথনি কীভাবে গাঁথনি করতে হয় কতটুকুন বালু ধরতে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। তো আপনারা এই প্রসেসে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ কেউ খারাপও বলতে পারবে না এবং আপনার কাজের আমি 100% গ্যারান্টি আপনাদের কাজের প্রশংসা হবে। আমি যে প্রসেসটা দেখাইলাম আপনারা এই প্রসেসটাই কাজ করবেন, ঠিক আছে। তো ফুলঝাড়ু অবশ্যই গাঁথনিতে মারার প্রয়োজন হয় না। এখন অনেকেই বলতে পারেন যে গাঁথনিতে কেউ ফুলঝাড়ু মারে, তো ভাই দেখুন এখানে কিন্তু প্লাস্টার হবে না এই গাঁথনিতে, ঠিক আছে। তো যার কারণে কিন্তু আমরা ফুলঝাড়ু দিয়ে টানছি, নাহলে কিন্তু আমরা শোলার যে ঝাড়ু আছে সেটা দিয়ে আমরা টান দিতাম, ঠিক আছে। যেহেতু এখানে গাঁথনির প্লাস্টার হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এই জন্য টান দিয়ে আমরা ফুলঝাড়ুটাই মারছি, যাতে ফিনিশিংটা সুন্দর দেখায় এবং গাঁথনিটা সুন্দর দেখায়, ঠিক আছে। যেহেতু এটা সিরামিক্স না বাংলা ইট, তবুও আমরা সিরামিক্স ইটের মতো করার চেষ্টা করছি, তো যতটুকুন পারছি এতটুকুন আমরা করছি। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমি একটা কথাই বলবো, আমি যে প্রসেসে কাজ করলাম এই প্রসেসে আপনারা কাজ করে দেখুন। আর আশা করি আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন কাজের ভিডিও ছাড়া হয়। দেখুন কত সুন্দর এই গাঁথনিটা হয়েছে, ঠিক আছে। দেখুন আমি এখন আপনাদের এপাশ ওপাশ করে একটু ঘুরে ঘুরে দেখাই। তো দেখুন বন্ধুরা আপনারা প্র্যাকটিক্যালি দেখুন যে আসলে আমি এই কথাগুলো মিথ্যা বললাম না সত্য বললাম, আমি তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজ করে আমি দেখাইলাম, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা এই প্রসেসে একটাবার কাজ করে দেখেন। যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আসলে খারাপ হয়েছে, আর যদি ভালো হয় তো তাও আমাকে বলেন যে ভাই না ভালো হয়েছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং আমার এই প্রসেসে দেখাইলাম সেই প্রসেস মতো আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজের প্রশংসা হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, হাতের কাজ কখনো খারাপ করার চেষ্টা করবেন না, যতটুকুন পারেন ভালো করার চেষ্টা করবেন। আর আমি সবসময় চাই আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও ছিল। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।